ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্সের সেট থিওরি চ্যাপ্টার 2 যেটা অর্থাৎ সেট তত্ত্ব নিয়ে আলোচনা করতেছিলাম। তো আজকে আরেকটি গুরুত্বপূর্ণ সলিউশনে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আমাদের প্রশ্নটা আগে দেখে নেই যে যদি এ ও বি দুটি সেট হয় তবে দেখাও যে এ ইউনিয়ন বি হোল প্রাইম ইকুয়াল এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম লাস্ট 2017 সালে আসছে। এখন এটা পারতে হলে আমাদের কিছু বেসিক কৌশল জানতে হবে। আমরা প্রথম ক্লাসে এই দুইটি বিষয় জানছিলাম যে ইউনিয়ন যদি থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বা লিখি, এবং ইন্টারসেকশন যখন থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা এবং ইউজ করি। এখন আমাদের আরও কিছু ফর্মুলা জানতে হবে। যদি এটা নট বিলংস টু হয়, এক্স নট বিলংস টু এ ইউনিয়ন বি হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে, আরটা হচ্ছে এক্স নট বিলংস টু যদি এ ইন্টারসেকশন বি হয় তাহলে সেই ক্ষেত্রে কী হবে। এই দুটি বিষয় জানতে হবে। সবাই খেয়াল করুন, সাধারণত ইউনিয়ন যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে বা ইউজ করি, বাট যখন নট বিলংস টু হয়, হ্যাঁ, তখন আমরা উল্টাটা ইউজ করব, অর্থাৎ ইন্টারসেকশনে যেটা ব্যবহার করছিলাম সেটা। এবং সেমভাবে আমরা যখন স্বাভাবিকভাবে ইন্টারসেকশন ইউজ করি তখন আমরা এবং ইউজ করি, বাট যদি এক্স নট বিলংস টু থাকে তাহলে সেক্ষেত্রে ইন্টারসেকশনের পরিবর্তে এবং না হয় কী হবে, বা হবে। ওকে, সো এই দুইটি বিষয় সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করে রাখবেন, দেখে রাখুন। এই দুটি বিষয় জাস্ট চেঞ্জ হয়ে গেছে, যেখানে এবং ছিল সেটা হয়ে গেছে বা, যেটা বা সেটা হয়ে গেছে এবং। ওকে, কেন চেঞ্জ হয়েছে? নট বিলংস টু থাকার কারণে। তো আরও কিছু ফর্মুলা সবাই খেয়াল করুন। এ মাইনাস বি যখন আমরা লিখি, অর্থাৎ যেটা মাইনাসের থাকে সেটা নট বিলংস টু হয়। সেমভাবে এ প্রাইম বা এ কমপ্লিমেন্ট, এটা সূত্র হচ্ছে ইউ মাইনাস এ। সুতরাং ইউ মাইনাস এ যেহেতু আমরা এর যেটা এটা নট বিলংস টু লিখবো। ওকে, আর একটা ইম্পর্টেন্ট শর্ত এখানে এই অঙ্কে কাজে লাগবে, সেটা হচ্ছে এক্স বিলংস টু এ প্রাইম। এখন আমরা যদি এ প্রাইমকে উঠাতে চাই তাহলে বিলংস টুকে আমরা নট বিলংস টু বানিয়ে দেব। সেমভাবে এটা ছিল এক্স বিলংস টু এ ইউনিয়ন বি হোল প্রাইম। তো আমরা যেহেতু প্রাইমকে উঠাতে চাই তাহলে যেখানে বিলংস টু আছে সেটা হয়ে গেছে নট বিলংস টু এ ইউনিয়ন বি। আশা করি এই বিষয়গুলো বুঝছেন, এবং এই বিষয়ে যদি কেউ বুঝে থাকেন তাহলে এই ম্যাথ যখন এটা দেখানো হবে এটা তার কাছে একেবারে ইজি লাগবে। তো সবাই খেয়াল করুন যে যদি এটা তো দেখাইছিলাম, এটা 17 সাল আসছিল। তো আমরা প্রমাণ শুরু করবো যে বাম পক্ষ যেটা সেটাকে ধরে নিব এক্স, এবং ডান পক্ষে যেটা সেটাকে আমরা ওয়াই ধরে নিব। এবং বাম পক্ষ যদি আমরা প্রথম অংশ যদি আমরা ভালোভাবে মানে কমপ্লিট করতে পারি তাহলে দ্বিতীয় অংশ আর কোনো সমস্যা হবে না। এটা আগেও দেখাইছি, এটা উল্টাভাবে লিখে দিলে হয়ে যায়। সো প্রথম অংশটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের মেইন টার্গেট হচ্ছে ইউনিয়ন বি হোল প্রাইমকে আমরা যেটা বানাবো এই প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। আমাদের প্রথম কাজ যেটা সেটা হচ্ছে আমরা প্রাইমকে যদি উঠাতে চাই, যেটা বিলংস টু সেটা নট বিলংস টু হয়ে গেছে, আর এ ইউনিয়ন বি। সো যে ইউনিয়ন থাকলে সাধারণত বা হওয়ার কথা, কিন্তু এটা যেহেতু নট বিলংস টু, যেটা দেখাইছিলাম আগে যে নট বিলংস টু, তো সেই ক্ষেত্রে ইউনিয়নের উল্টাটা হবে। ইন্টারসেকশনের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা এবং, আমরা এটা আলাদা করে লিখছি এক্স বিলংস টু এ, আর এখানে আমরা এবং ইউজ করব, এবং এক্স নট বিলংস টু বি। হ্যাঁ, নট বিলংস টু। আমরা দেখতেছি আমাদের প্রাইম এবং বি প্রাইম লাগবে, সুতরাং আমাদের বিলংস টুকে আমরা উঠাই। সেমভাবে এই কাজটা করব। এখন যেটা নট বিলংস টু সেটাকে আমরা বিলংস টু বানাই, এটাকে এ প্রাইম বানাই ফেলবো। সেমভাবে এটাকে বানিয়ে ফেলছি আমরা বি প্রাইম। কেন বানানো হয়েছে? এই যে এইরকম এরকম আমাদের মেইন টার্গেট হচ্ছে এরকম বানানো। ওকে, এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম, এবং যেহেতু আছে আমরা এটা এখন ইন্টারসেকশন লিখতেই পারি। ওকে, সো আমাদের এটা কিন্তু হয়ে গেছে। আমরা এখন এটা লিখবো এ ইউনিয়ন বি হোল প্রাইম সাবসেট, যেখানে সমান সেখানে সাবসেট লিখে দিব এ প্রাইম ইন্টারসেকশন বি প্রাইম। তো আমরা এটাকে দিলাম 1 নং। সেমভাবে আমরা মনে করি যেখানে যেখানে এক্স আছে জাস্ট একটা ওয়াই লিখে দিব, মনে করি ওয়াই বিলংস টু এটা, এরপর লাইন হচ্ছে এটা, অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে এটা দ্বিতীয় লাইন, এটা হচ্ছে আমাদের তৃতীয় লাইন, এটা হচ্ছে চতুর্থ লাইন। জাস্ট এক্সের জায়গায় কী করছি ওয়াই, এবং এটা পঞ্চম লাইন। ওকে, তো আমাদের সলিউশন ওকে। এরপর আমরা এটা সাবসেট এটা লিখে দিচ্ছি, সেটাকে দিলাম আমরা 1 নং, আর এটা ছিল 2 নং। সে 1 এবং 2 নং হতে আমরা এটা প্রমাণ করে ফেলছি। সেই ছিল একটা সিম্পল সলিউশন। আশা করি বুঝছেন আপনারা। তো সবাই ভালোভাবে প্রস্তুতি নিন, সবার প্রস্তুতি ভালো হোক, সেই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।